আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে ভীষণ মজার হয়। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন, তাই এই মজার আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। প্রথমে আচারের মশলাটা রেডি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 5টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ ধনিয়া। এখন এই মশলাগুলোকে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে প্রথমে শুকনো মরিচগুলোকে দিয়ে কিছুটা ভেজে নেব। এরপর বাকি মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। মশলাগুলোকে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি 1 কেজি জলপাই বোটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। চুলায় আগে থেকে আমি একটি প্যানে পানি বসিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম পানিতে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই জলপাইগুলোকে কিছুক্ষণ জাল করে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই জলপাইগুলোকে সেদ্ধ করার জন্য আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। আর এমনিতে আমার জলপাইগুলো কিছুটা নরম অবস্থায় আছে, তাই এগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তবে আপনারা যদি দ্রুত এগুলোকে সেদ্ধ করতে চান, সেক্ষেত্রে ঢাকনা দিয়েও এগুলোকে সেদ্ধ করে নিতে পারবেন। জলপাইগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে জলপাইগুলোকে একটি স্ট্যান্ডারে ঢেলে ভালোভাবে পানি সেঁকে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে গরম থাকা অবস্থায় একটি স্টিলের গ্লাস বা যে কোনো কিছুর সাহায্যে ম্যাশ করে নিতে হবে। তা না হলে ঠান্ডা হয়ে গেলে এই জলপাইগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। আর আচার তৈরিতে সরিষার তেল লাগে, এটা কম বেশি সবাই জানেন। এখন এর মধ্যে দিচ্ছি 2টি শুকনো মরিচ, 2টি তেজপাতা এবং 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলোকে একটু তেলে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা থেকে সুন্দর একটা গ্রান ছড়াবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এখন এই রসুনটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলোকে। এবার এই ম্যাশ করা জলপাইটাকে তেলের মধ্যে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। আর এই আচারের মধ্যে ঝাল, মিষ্টি, লবণ সম্পূর্ণটাই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আর চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা দেওয়ার পর দেখবেন চিনি থেকে আস্তে আস্তে পানি বেরিয়ে এটা অনেকটাই লিকুইড হয়ে যাবে। চিনিটা ভালোভাবে গলে গিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা অনেকটাই লিকুইড। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে জাল করে নিতে হবে পানিটা টেনে আসা পর্যন্ত। আর আচারের পানিটা যখন সম্পূর্ণভাবে টেনে আসবে, তখন এটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই আচারটাকে ধৈর্য সহকারে যত বেশি ভেজে নেবেন, আচারের কালারটা তত বেশি সুন্দর আসবে। আর খেয়াল রাখবেন যেন আচারটা কোনোভাবে পুড়ে না যায়। বেশ সময় ধরে ভেজে নেওয়ার পর আচারের পানিটা সম্পূর্ণভাবে টেনে এসেছে এবং আচারের মধ্যে সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলোকে। এখন মশলার সাথে আচারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি এই আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, তাহলে এ পর্যায়ে 1/4 কাপ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেবেন। যেহেতু আমার ফ্যামিলির সবারই এই আচারটা খুবই পছন্দ আর এটা অল্প দিনে শেষ হয়ে যাবে, তাই আমি ভিনেগারটা অ্যাড করলাম না। তবে আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিনেগারটা অ্যাড করে নেবেন। মশলা দেওয়ার পর আচারটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। যেহেতু আচারটা অনেকটাই আঠালো হয়েছে, এর থেকে বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে এবং আচারটাও তখন খেতে ভালো লাগবে না। এখন আমি চুলাটাকে বন্ধ করে আচারটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটাকে সংরক্ষণের আগে অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।